আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরমাণু ইস্যুতে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। 19 সেপ্টেম্বর এই সংক্রান্ত ভোটাভুটি হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের ফলে ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত হিসাবে মনে করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। এদিকে রাশিয়া ও চীন খুব শীঘ্রই একটি যৌথ উদ্যোগে উপস্থাপন করবে ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক সাক্ষাৎকারে একথা বলেন। মিখাইল উলিয়ানভ বলেন, ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে যৌথভাবে একটি নতুন উদ্যোগ উপস্থাপনা করতে যাচ্ছে রাশিয়া ও চীন। তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেন, তাদের পদক্ষেপ এই ইস্যুটিকে রাজনৈতিক রূপ দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এই ইরানের মাধ্যমে সহযোগিতার মাত্রা ক্ষতিগ্রস্ত করছে। মিখাইলের এই মন্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2015 সালে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিইউ নামে পরিচালিত, অনুযায়ী একটি ইরানের উপরে থেকে উঠিয়ে নেওয়া নিষেধাজ্ঞা পূর্ণবহলের বিষয়ে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। আর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তথাকথিত স্টেপ ব্যাক মেকানিজম সক্রিয় করার পক্ষে চাপ দিচ্ছে। তাদের অভিযোগ, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। জেসিপি এর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া অনুযায়ী কোনো পক্ষ যদি দাবি করেন ইরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে তারা 2006 থেকে 2010 সালের মধ্যে গৃহীত নিরাপত্তা পরিষদের 6টি পরিবর্তিত প্রস্তাব পূর্ববহলের দাবি করতে পারে। খবর হচ্ছে আল জাজিরা।